আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপ টু সুইজারল্যান্ডের আজকের পর্ব দেখার জন্য। ইন্টারল্যাকেনের বেস্ট ভিউ পেতে চাইলে প্যারাগ্লাইডিংই বেস্ট, কিন্তু এটা চরম এক্সপেন্সিভ। তাই আমরা আজকে চলে যাব হার্ডারকোলমে। এই হার্ডারকোলম হলো বার্নিস ওভারল্যান্ডের একটা মাউন্টেন। তো হার্ডারকোলমের অবস্থান আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে 4324 ফিট অথবা 1322 মিটার উঁচুতে। আর এখান থেকে ইন্টারল্যাকেনের প্যানোরামিক ভিউ দেখতে পারবেন। চলুন যাওয়া যাক। হার্ডারকোলমে যেতে হলে আমাদেরকে জনপ্রতি গুনতে হবে 38 সুইস ফ্রাঙ্ক, যেটা বাংলাদেশি টাকার প্রায় 5000 টাকার মতো। তো আমাদেরকে ইন্টারল্যাকেন ওস্ট স্টেশন থেকে টিকিটটা করতে হবে। তো চলে যাচ্ছি টিকিট সংগ্রহ করার জন্য। এখানে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, অনেক দেশের স্টল আছে এখানে। আমরা চলে আসলাম ইন্টারল্যাকেন ও স্টেশনে। এখন টিকিটটা কালেকশন করে নিব। ইন্টারল্যাকেন ওস্ট স্টেশন থেকে আমরা হাফ ফেয়ার কার্ড কালেকশন করে নিলাম। মনে রাখবেন, যারা হাফ ফেয়ার কার্ড নিতে যাবেন অবশ্যই আপনাদের পাসপোর্ট সাথে নিয়ে যাবেন, কারণ পাসপোর্ট চেক না করে কিন্তু হাফ ফেয়ার কার্ড ইস্যু করে না। আর হাফ ফেয়ার কার্ড থাকলে আপনারা যে কোনো ধরনের টিকিট, অধিকাংশ টিকিটে আমি বলবো যে অলমোস্ট 70% টিকিট আপনারা হাফ প্রাইসে পাবেন। তো আমরা যেহেতু আজকে হার্ডারকোলমে যাব, তো হার্ডারকোলমের জন্য আমরা হাফ ফেয়ার কার্ডটা নিয়ে নিলাম। এবং এই হাফ ফেয়ার কার্ড আপনার শুধু হার্ডারকোলমে না, সব ধরনের রাইড আশেপাশে যতগুলো অ্যাট্রাকশন আছে সেগুলোতে আপনি হাফ প্রাইসে পাবেন। তো হার্ডারকোলমের প্রাইস হচ্ছে 38 ফ্রাঙ্ক পার পারসন অ্যাডাল্ট। সো আর চিলড্রেনদের ওটাতে এমনি হাফ আছেই। তো যাই হোক, এটা এই কস্টটা পড়বে। তো আমরা হাফ ফেয়ার কার্ড থাকলে আমাদের ওই কস্টটা আরও হাফ হয়ে যাবে, 50% ডিসকাউন্টে পাবো। তো আপনাদেরকে হাফ ফেয়ার কার্ড একটু দেখাই। হাফ ফেয়ার কার্ড নিতে হলে অবশ্যই আপনাদের সাথে পাসপোর্ট নিতে হবে। তো এই হচ্ছে হাফ ফেয়ার কার্ডের চেহারা। সুইচ হাফ ফেয়ার কার্ড দেখতে পাচ্ছেন, 50% ডিসকাউন্ট অন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস টিকিটস। এবং এটা শুধু এখান থেকে না, আপনারা অনলাইন থেকে আগে থেকে কালেকশন করতে পারবেন, যাতে আপনাকে কিউতে দাঁড়াতে না হয়। তো দেখতে পাচ্ছেন 120 সুইচ ফ্রাঙ্ক দিয়ে আমি হাফ ফেয়ার কার্ডটা নিলাম। তো যেহেতু আমরা দুজন অ্যাডাল্ট আমরা দুটো সুইচ হাফ ফেয়ার কার্ড নিয়ে নিচ্ছি। এবং আমাদের সাথে দুটা বাচ্চা যেহেতু আছে, তো ওদের জন্য এটা ফ্রি। তো ওরা একটা ফ্যামিলি হাফ ফেয়ার কার্ড পেয়েছে। তো যাই হোক, আমরা চলে যাবো এখন হার্ডারকোলমে। লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন হার্ডারবেন স্টেশন। এখান থেকে একটা বিশেষ ট্রেনে করে আমরা হার্ডারকোলমে যাব। এটাকে ট্রেন বা লিফট যেটাই বলি না কেন ভুল হবে না। এটাকে অনেকে ফানিকুলার রাইডও বলে। তো আমরা উঠে পড়লাম ট্রেনের ভেতরে। অনেক লোকজন। এটা আসলে এমনভাবে তৈরি করা হয়েছে যে যাত্রীরা আসলে বুঝতে পারবে না যে কতটা উপরে কিংবা কাত হয়ে কিংবা চিত হয়ে কিংবা কিভাবে উঠতেছে উপরে। এটা আসলে একটু বোঝা মুশকিল। ব্যালেন্সিং সিস্টেমটা খুব সুন্দর করে করছে, যেতে আমাদের 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। তো চলুন জার্নিটা উপভোগ করি। আমরা চলে আসলাম সেই উপরে, 4000 ফিট উপরে, 4324 ফিট উপরে চলে আসলাম আমরা সেই হার্ডারকোলমে। খুবই দারুণ একটা দৃশ্য, প্রকৃতিপ্রেমীদের জন্য চমৎকার একটা জায়গা। হার্ডারকোলম ভিউ পয়েন্টটা দেখতে ঠিক এই রকম দেখতে পাচ্ছেন।
এই হার্ডারকলমের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এইগার, মঞ্চ এবং ইয়াংফ্রু মাউন্টেনের চূড়া দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ইন্টারলেকানের স্কাই ভিউ এবং 2টা লেক, ওয়াও, খুবই চমৎকার দৃশ্য। সামার ছাড়া এখানে আসা সম্ভবই না, কারণ এপ্রিলের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্তই এই হার্ডারকলম খোলা থাকে। আর এই হার্ডারকলম এখানে আসতে হলে আপনাকে পায়ে হেঁটে আসার কোনো উপায় নেই, একমাত্র এই ট্রেন কিংবা লিফট এটার মাধ্যমে আসতে হবে। এখানে হার্ডারকলম হোটেল নামে একটা হোটেল আছে এবং সাথে প্যানোরামিক ক্যাফে। এখানে দাঁড়িয়ে চমৎকার চারিপাশের দৃশ্যটা দেখতে পারবেন আপনারা। শুধু তাই না, সূর্যোদয় দেখার জন্য এখানে একটা চমৎকার ছাদও রয়েছে। অনেকক্ষণ থাকলাম, অনেক ঘোরাঘুরি করলাম, বাট এখন চলে যেতে হবে, কারণ কিছুক্ষণ পরে লাস্ট ট্রেনটা চলে যাবে, তো ধরতে না পারলে নামতে পারবো না। স্টেশনে চলে আসলাম, এখন দেখতে পাচ্ছি অনেক লম্বা লাইন হয়ে গেছে। আজকের ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ট্রিপ টু সুইজারল্যান্ডের আগের পর্বগুলো দেখতে হলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে, দেখে নিতে পারেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, যাতে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যখনই পাবলিশ হবে। তো খুব শীঘ্রই ট্রিপ টু সুইজারল্যান্ডের পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।